ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের বাড়ি গেছে, যে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি ইব্রাহিম আলাইহিস সালাম। কেডা? কয় আমি ইসমাঈলের আব্বা। কয় ইসমাঈল কে আছে বাড়ি? কয় না, বাড়ি নাই। বাড়ি নাই? কোথায় গেছে? কয় গেছে কাজে গেছে। কাজে গেছে। কয় আমার ইসমাঈল আসলে বলবা তার বাবা এসেছিল। কয় ঠিক আছে, বলবা নেই। আর একটা কথা বলবা, সেজন্য আসলে সঙ্গে সঙ্গে সেজন্য তাকে বলবা ঘরের চৌকাটটা যেন বদলাই ফেলে। মারহাবা বলেন না? কথা বোঝেননি? কি বদলাবো? চৌকাট বদলাবো। ইসমাঈল আলাইহিস সালাম আসছেন, আসসালামু আলাইকুম বিবি। বিবি কেমন যেন? নবীদের কাছে তো নবীদের খবর, রাডারে রাডারে নবী তো নবী। ভাইরা আমার, কয় বিবি রে ঘরে কেউ আসছিল না? কয় হ। কে আসছিল? তোমার আব্বা। কে আসছিল? এই কথা বলেন না, কার আব্বা? আরে কত বড় বিয়াদব। কয় তোমার আব্বা। কথা বোঝনি? বসতে দিই। কয় না। কিছু খাইতে দিছিলে না? যাবার সময় আব্বা কিছু বলছে? কইছে বলছে একটা কথা, সেটা হলো ঘরের চৌকাট বদলাতে বলছে। বিবি তাড়াতাড়ি যেভাবে আছো তাড়াতাড়ি প্রস্তুতি হও। কি বলো? কয় হা, 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক। জোরে বলেন আল্লাহু আকবার। না আব্বাই কইছে চৌকাট বদলাইতে, এত বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে, এই জন্য আপনাদের লস করাবো না। আমরা হইলে কি করতাম, চিন্তা করতাম চৌকাঠে কি গুণ লাগলো নি? আব্বা কইছে চৌকাট বদলাইতে, তার মানে চৌকাঠটা কি ফাটল ধরছে নি? কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম কয় বাবা, এই বিবি, যেহেতু আব্বা বলছে আর একটা মিনিট তুমি আমার সংসারে নয়, তাড়াতাড়ি যাও, তালাক। আবার কিছুদিন পরে ইসমাঈল আলাইহিস সালাম দেখে শুনে আর একটা বিয়ে করলো। বিয়ে করার পর আবার কিছুদিন পর ভিতরে গেছে, আব্বা জান আপনি এত কষ্ট করে আসছেন, কারণ আপনার পায়ে ঠুসকা পড়ে গেছে, আপনি যদি বলতেন আপনার ছেলেকে পাঠিয়ে দিতাম, আপনি এত কষ্ট করে কেন আসলেন? কয় মারে আমি আইছি। আমার ইসমাঈল কোথায়? আব্বা জান সে তো দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছেন, অন্য কাজে গেছে। বসতে দিছে, সিরা মাদুরি বিছায়া বসতে দিছে। আব্বা জান কি বসতে দিব? 2টা খুরমা ছিল হাতের মধ্যে দিছে। কয় মারে আমি একটু ওযু করবো, নামাজ পড়বো। ইসমাঈলের বিবি পানি আইনা দিছে। কেমন বিবি? এই জন্যে 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করা লাগবে। আমার বাবারা, এই গুণের নারী না পাইলে জীবনে সুখী হবি না। মনে রাখবি, কথাগুলো ওয়াজ শেষে যেন বলে যেতে পারি, কারণ অল্প সময়ের মধ্যে যেন 4-5 ঘন্টার ওয়াজ করে যেতে পারি। কথা হলো, ভালো করে খেয়াল করবো বাবারা। বলে অজুর পানি আইনা দিছে, অজু করাইয়া দিছে, হাত পা ধোয়াইয়া দিয়া নিজের আসল মোবারক দিয়া শ্বশুরের পাটা ধোয়াইয়া দিছে। আর এখনকার শ্বশুররাও আবার বেয়াদব। শ্বশুর যদি বিটার বউ 2 দিন 5 একটু ধোয়াইতে যায়, পরের দিন হাতটা টেনে ধরে। জোরে বলে ঠিক কিনা? প্রায় দেখা যাচ্ছে শ্বশুরের হাতে বিটার বউ নির্যাতিত। জোরে বলেন ঠিক কিনা? এ খুব দুঃখের বিষয়। একটা এর বিধানও আছে, পর্দার বিধান না মানার কারণে, ইসলামের বিধান না জানার কারণে, এই 5টা গুণ না থাকার কারণে আজকে সমাজ নষ্ট হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইসমাঈল আলাইহিস সালামের বিবি 2 রাকাত নামাজ আদায় করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত উঠা দোয়া করে গেলেন। কিছুক্ষণ পরে স্বামী যখন ঘরের ভিতরে ঢুকলেন, ডাকতে বলেন বিবি রে কেউ আসছিল নি? আসছিল, আমার আব্বা জান আসছিল। আমার আব্বা জান? বলে বিবি রে তোমার আব্বা জান আসছে, খাবার দিছিলে? কয় বিবি স্বামীরে খাবার কিছু তোর ছিল না ভিতরে? 2টা খুরমা ছিল, দিয়েছিলাম। আমার আব্বা জান এত কষ্ট করে আসছে, পায়ের মধ্যে ঠুসকা পড়ে গেছে আমার বাবা জানের। ইসমাঈল কয় বিবি রে এত কষ্ট করে তোমার আব্বা জান আসলো, আদর করতে পারলাম না, ভালো করে যত্ন করতে পারলাম না, আমি তো ছিলাম না, ঠেকায় রাখতে কয় না। সে এমন সাধারণ মানুষ নয়, তিনি হলেন দুনিয়ার পয়গম্বর। এই জামানার মধ্যে, এই জামানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার মতো নয়, সাধারণ মানুষ নয়। সে কি বসে থাকলে চলবে? আমার আব্বা জান চলে গেছে, যেই বলছি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কান্না শুরু করে দিছে। কয় বিবি রে তুমি কি বললা? আমার আব্বা জান আসছিল? বলে হ্যাঁ আপনার আমার আব্বা জান এসেছিল। বলে বিবি রে তুমি বসতে দিয়ে? বলে বসতে দিয়েছিলাম, 2টা খুরমা ছিল, খেতে দিয়েছিলাম। আব্বা জান অনেক সময় লম্বা একটা দোয়া করে গেছে ঘরের মধ্যে। বলে বিবি রে কি দোয়া করে? যাওয়ার সময় কিছু বলে গেছেনি? বলছে যাবার সময় বলে গেছি ইসমাঈলের বিবি আমি চলে গেলাম, আমার ছেলেরে বলবা সেজন্য জীবনেও কোনোদিন চৌকাটটা না বদলায়। ইসমাঈল আলাইহিস সালাম ডাকতে বলে বিবি তোর কপাল ভালো রে,
ও বিবি, তোমার কপাল ভালো, তোমার নসিব ভালো, আমার আব্বা জান তোমারে আমার জন্য বৈধ করে দিয়ে গেছে। আমার যুবক বন্ধুরা শোন, বাবা মা যদি ডাক দেয়, নফল নামাজে দাঁড়াইছিস নামাজ ছেড়ে দিবি, সুন্নাত নামাজে দাঁড়াইছিস নামাজ ছেড়ে দিবি, দ্বিতীয়বার যেন ডাক দেওয়া না লাগে। আজকে বাবা মার অবাধ্য হইয়া পরের মেয়ে নিয়ে তোমরা সংসার করো, পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে যাও। যেদিন তোমরাও বাবা মা হবা বুঝবা জ্বালাটা, তোমাদের সন্তান যখন অবাধ্য হয়ে যাবে তখন বুঝবা ওই তোমার। আমার নবী কান্দে আর বলে, সাহাবীরা রে, তোমরাই শুধু মা বাবা হারাইছো, আমি নবী এতিম। এই দুনিয়ার মধ্যে আমি নবীর আব্বাও নাই মাও নাই, এই জগতের মধ্যে আব্বাও নাই মাও নাই, আমিও নবী চির এতিম। আল্লাহ ডাক দে বলে, জিবরিল রে যাও আমার হাবিব রে জানায়া দিয়ে আসো, এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা নাই যাদের মা নাই এদেরকে ভালো করে জানায় দিয়ে আসো আমার হাবিব রে। আমার হাবিব যেন এইভাবে দোয়া করে তাদের শিখায়া দেয়। সবাই আমার সাথে বর্ণে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না? এরা আদম নবীর আল্লাহ দোয়া শিখে। আদম বলে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আমার নবীরে আমার আল্লাহ শিখায় দেয়, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বলো আল্লাহ নবীর দয়া। দুনিয়ার মুসলমান প্রতিটা সন্তান তার বাবা মার 14টা হক আছে গো। 14টা হক যদি আদায় না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, ও মুসলমান বড় দায়ী থাকবা গো। 7টা হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, 7টা হক হলো দুনিয়া থেকে বিদায়ের পরে। আমি আগে দেখবো কাদের বেশিরভাগ বাবা মা যাদের মারা গেছে রে মুসলমান, একটু হাতটা তুলে দেখেন যাদের আব্বা নাই মাও নাই, মাও নাই রে বাবা নাই রে জগতে, বলো মাও নাই রে বাবাও নাই রে আল্লাহ জগতে। কেমনে সে গো তারা কবরে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে দেখলাম অধিকাংশ মানুষের আব্বা নাই মা নাই রে। রসুল বলছেন, বাবা মা যখন ইন্তেকাল করবে তোমার জন্য 7টা হক, এই হকগুলো আদায় করতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। নাম্বার 1, দ্রুত লিখে নেবেন, অনেক আলোচনা। যেহেতু আমাকে এলাকাবাসী যে সাবজেক্টটা দিয়েছে সেদিকে আমার আলোচনার মূল ধারা, অন্যদিকে ডান বামে তাকানোর আমার সময় নাই। যতটুকু সময় পায়, আরে আজকে বাবার সন্তানের হাতে বাবা লাঞ্ছিত,
খোদার কসম 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 হলো মুসলমান পিতা মাতার নাফরমানি সন্তান। সে যত বড় হাজি হোক, যত বড় আলেম হোক, যত বড়ই বাইতুল মুকাররমের খতিব হোক, মুসলমান এই মক্কা মদিনার ইমাম হইলে গো পিতা মাতার মনে কষ্ট দিয়া 1000 বার যদি হজ করে মুসলমান, কবুল হবে না। নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। এই দুনিয়ার মধ্যে বাবা মা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তোমার জীবনটা বড় বরবাদ হয়ে যাবে। আমার বাবারা, আমার নাম্বার 2 হলো এতিমের মাল ভক্ষণকারী। এই দুনিয়ার মধ্যে এতিমের মাল ভক্ষণকারী, যারা এতিমের মাল ভক্ষণ করে, এই মানুষগুলোর দোয়া আল্লাহ কবুল করে না। নাম্বার 3 হলো হিংসুটে মানুষ, যাদের অন্তরের ভিতরে হিংসা ভরা। এই 3টা শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। আজকে আমার দেশে 90% সংসারের ভিতরে বাবা মা সুখে নাই, যদিও সন্তানগুলো বড় চাকরি করে, বড় অফিসার হয়েছে, মুসলমান সুখে নাই। সুখে বলতেছিলাম 2 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করা গো। 3 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে তাদের মুসলমান শোনো, তাদের দিনাদায়িকগুলো যা থাকে পরিশোধ করতে হবে। বাবা মা যদি দিনাদায়িক হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, প্রয়োজন হলে গায়ের রক্ত বিক্রি করো, প্রয়োজন হলে নিজেকে বিলিয়ে দাও, তবু আব্বা মার ঋণগুলো তুমি পরিশোধ করো। যদি আব্বা মার সুখে শান্তিতে রাখতে চাও অন্ধকার কবরে, 3 নাম্বার তাদের ঋণগুলো পরিশোধ করা লাগবে। শুধু মাপ চাইলে হবে না, তুমি যা মাপ চাইলা হয়তো মনে মনে মাফ করে নাই, উপরে মাফ করে দিছে। তুমি চেষ্টা করবা ঋণের বোঝাটা নিয়া, ওরে মুসলমান বাজা নেই, আপনি 10 লাখ পাতেন, এই টাকাগুলো নিয়ে আসলাম, কারণ আমার আব্বা তো দুনিয়ার মধ্যে নাই, মাও দুনিয়ার মধ্যে নাই, দেওয়ার মতো সাধ্য আমার নাই। যদি স্বেচ্ছায় মাফ করে তাহলে বালা, আপনি না দিয়ে মাফসার কোনো এখতিয়ার আপনার কাছে নাই। যদি আপনি বুঝায়া যদি তারে বলিয়া যদি ঋণগুলো পরিশোধ করতে পারেন, কতই না উত্তম রে মুসলমান। শুনে নাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই রে, তাদের ঋণগুলো পরিশোধ করা লাগবে। 4 নাম্বার হলো তাদের ওসিয়াতগুলো পালন করা লাগবে। আব্বা মা যে ওসিয়াতগুলো করে যায়, একটা ওসিয়াত করে গেল আপনাকে, আজকে আমাকে, অধিকাংশ সন্তানেরা ওসিয়াতগুলো পালন করে না। মরণের আগে কত বাবা মা হাতটা ধরে কত কথা বলে যায়, এই মরার পরে ভুলে যায়। শুনে নাও, শরিয়াত মোতাবেক যত ওসিয়াত আছে ওসিয়াতগুলো পালন করা লাগবে। 4 নাম্বারে। 5 নাম্বার হলো মুসলমান আব্বা মায়ের আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আব্বা মার মার আত্মীয়, বাবার আত্মীয়, এই পড়া কপাইলে আমরা এই ভুলটা বেশি করতেছি। দেখা যায় মা মরে গেলে মায়ের কোলের কোনো আত্মীয় আসলে তাদের আমরা চিনি না, বাবা মারা গেলে বাবার আত্মীয় স্বজন আমরা চিনি না। আমার মুসলমান বাবারা, আমার এই হকগুলো যদি আদায় না করে তুমিও মারা যাও গো ও যুবক। এই 5 নাম্বার হলো তোমার মায়ের আত্মীয়, তোমার বাবার আত্মীয় সুজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তাদের সঙ্গে খোঁজ খবর রাখতে হবে। মুসলমান শুনে নাও, 6 নাম্বার হলো তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। শুধু বাঁচতে না, আপনি টাকাও আছে, পয়সা আছে। ওই ডিপজাল যেমন তার বোনদের ফাঁকি দিছে, আব্বা মা মরে যাওয়ার পর বোনেরা ইসা এখন সামনে দাঁড়ায়া বলে, পিরাই দেখি নেটের মধ্যে কান্দের কয় দেশবাসী রে, আমার ভাইয়েরা আমারে ফাঁকি দিছে, আইরে ডিপজল তোর কপাল যতই তেমনি আমি নেই তো, যে নাটক করো, যে সিনেমা করো, এগুলোর কারণে তুমি জাহান্নামী। একজন খুনিও কেউ জাহান্নামী হতে পারে, তবে একজন শিল্পীকে আল্লাহ জাহান্নামে দেবে না, জান্নাতে দিবে। আমার মন বলে অধিকাংশেরা জাহান্নামী। যদিও মুসলমান ইসলাম কোরআনের বিধান অনুযায়ী ফতোয়াগুলো এসে যায়, এইটা যদি বলতে যায় অনেকের মনে কষ্ট লাগে রে মুসলমান। একটা গান গায়ে অশ্লীল ব্যয়ফানা কাজ করে থুয়ে গেল, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে গো। যত চালু হবে ততই গুনাহ হবে, যত চালু হবে
ততই গুনাহ হবে। এমন গুনার কাজ করিয়া গিয়েছো, তারপরে বোনের ওয়ারেস ফাঁকি দিছ। রব্বে কারিমের কাছে কি জবাব দিবা আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন নি? বাবা মার যত আত্মীয় স্বজন আছে তাদের কি করতে হবে? তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। ঘোষণা কার? আল্লাহ রাসূলের। মারহাবা বলো না। এখন মুসলমান শুনে নাও, দেখা যায় লক্ষ লক্ষ টাকা আছে গো, সুন্দর বাড়ি করেছো, গাড়ি আছে, সম্পদের পার করেছো, কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার তোমার নাই। তুমি জবাব দিবা কি? রব্বে কারিমের কাছে জবাব দিবা কি আমার ভাইয়েরা? এই জন্য আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। এই বিধান যদি না মানো গো, রব্বে কারিমের কাছে ধরা পড়তে হবে। 7 নাম্বার হলো পিতা মাতার কবরটা বেশি বেশি করে। রসুল বলেছে তোমাদের আব্বা তোমাদের মা এই দুজনের কবরটা বেশি বেশি করে জিয়ারত করবা। জোরে জোরে বলেন মারহাবা। রসুলের দেখা যায় আদেশ দিছে বেশি বেশি করে পিতামাতার কবর জিয়ারত করতে। দেখা যায় আপনাদের এই নোয়াপাড়ার জমিন অনেকে আছে বছরে একবার আব্বা মার কবরের পাশে যায় না। যারা হাত উঠাইলেন আব্বা মা নাই, খোদার কসম সত্য করে বলেন দি, কে কে প্রতিদিন আব্বা মার জিয়ারত করেন? 1টা 2টা 3টা মানুষ, 4-5টা মানুষ পাই না। প্রতিদিন জিয়ারত করেন তো? দেখছেন অবস্থা, কত মানুষের মা বাপ মারা গেছে। তাহলে আপনি প্রতিদিন বাড়ি থাকেন, অথচ আব্বা মার কবরটা জিয়ারত করেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, 5 বার জিয়ারত করবেন। রাসূল বলছে প্রথম জীবনে নিষেধ করেছিল তোমরা কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না, কারণ ইহা দ্বারা মানুষ কবর পূজা শুরু করে দিবে। সর্বশেষ নবীজি বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো, কারণ মানুষ যখন কবরের পাশে দাঁড়ায় তখন তার দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। দেখবেন আপনি বেশি বেশি কবর গোরস্থানে গেলে আপনার ভিতরে অনুশোচনা হবে, আপনার দ্বারা অন্যায় করা সম্ভব না। আপনি রাতের অন্ধকারে যখন আপনার রাত নির্জন হয়ে যাবে, একা একা গোরস্থানে যাবে, দাঁড়ায় মার কবরের পাশে, বাবার কবরের পাশে দাঁড়াবেন। দাঁড়ায়া ভাববেন যে আমার মা ছিল দুনিয়ার মধ্যে, বাবা ছিল, আপনজন ছিল, তারা কেমনে আছে কবরের মধ্যে। একটা রাত গভীর রাত্রে যাবেন আব্বা মার কবরের পাশে, ফজরের নামাজটা পড়ে আব্বা মার পাশে দাঁড়ায় পাক কালাম ফাতিহা শরীফ পড়ে, কিছু যদি না পারেন আপনি আস্তাগফিরুল্লাহ 7 বার পড়বেন, সূরা ফাতিহা 3 বার পড়বেন, সূরা ইখলাস 10 বার পড়বেন, দুরূদ শরীফ যেটা পারেন এটা 11 বার পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, ইস্তেগফার করে দোয়া করে, আল্লাহ আব্বা মা শুয়ে আছে, কিচ্ছুটাও পারেন না তবু আল্লাহকে বাংলায় বলেন, আল্লাহ আমার মা জননী শুয়ে আছে কবরে, আমার আব্বা শুয়ে আছে, যাদের অবদান অস্বীকার করতে পারি না আল্লাহ, তাদের মাধ্যমে দুনিয়ায় আসছি আল্লাহ, তাদের ঋণ শোধ করতে পারবো না। এই সমস্ত একবার যদি আপনার আব্বা মার কবরের পাশে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই 7টা হক যদি আদায় না করে চলে যাও, পিতা সন্তান বাবার মায়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, রব্বে কারিমের কাছে ধরা পড়ে যেতে হবে। এই 7টা হক হলো ইন্তেকালের পরে। আর আরো 7টা হক যেটা হলো দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে আব্বা মা জীবিত থাকতে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বলো আল্লাহ নবীর দয়া তারা পাবি। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া মা বাবা অতি আপন। গানটা গাইছে তুফাজ্জল হোসেন যুক্তিবাদী, তাই না? আহারে আমরা ছোট্টবেলা যখন ছোট ছিলাম তখন গানটা শুনতাম, গজলটা শুনতাম, মায়ের গানটা। এই মানুষটা তো আমাদের মতো এত শিক্ষিত ছিল না। আমাদের যুগে তো খালি বড় বড় শিক্ষিত। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। নাম্বার 1, যে ব্যক্তি এলেম অর্জন করছে অন্যকে ঘায়াল করার জন্য। নাম্বার 2,
দুনিয়া ধন সম্পদ অর্জন করার জন্য, নাম্বার 3 নিজের মর্যাদা অর্জন করার জন্য। এই 3 শ্রেণী আলেমী জাহান্নামে যাবে। কিন্তু এই মানুষটা তো শিক্ষিত এত ভালো ছিল না, অহংকার ছিল না। এই মানুষটা যখন মা বাবার কথা বলছে মানুষের চোখে পানি আসে। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবা অতি আপন, তাদেরকে করহ যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে 7টা হক। নাম্বার 1, তাদের সর্বদাই মর্যাদার আসনে বসাইতে হবে। এই পৃথিবীর এত বড় মর্যাদার আসন আর কেউ পাবে না। পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের পরেই তোর আব্বা মার মর্যাদা। এমন মর্যাদায় বসাবি। আর আমার দেশে এখন বাবা চাকর হয়, বাবা রাখাল হয়। তোর বাবা কানা হোক, তোর বাবা খুড়া হোক, তাদের আসন থাকবে তোর কলেজার মধ্যে সন্তান। তুমি যত বড় অফিসার হও না কেন, ওই বাবা মার জন্ম থেকে তুমি হয়েছ। এই পৃথিবীর সব চাইতে তাদের মর্যাদার আসনটা তাদের দিতে হবে রে মুসলমান। আমার নবীজি বলছে 1 নাম্বার তাদের মর্যাদা। ও যুবক, পৃথিবীর সব চাইতে মর্যাদার আসনটা তাদের দিতে হবে গো। তামাম পৃথিবী যদি তোমারে দিয়ে দেয়, গুরুক্ষেপ করবা না, তাকানোর সময় নাই। আব্বা মার মর্যাদা আগে, তারপরে তামাম পৃথিবীর মর্যাদা আগে। আগে আমার আব্বা মা, আমার আল্লাহর হুকুম পালন করব, নবীর সুন্নাত তরিকায় চলব, বাবা মার মর্যাদার আসনে আমি বসব। আজকে বাবা মাকে কেউ যদি গালি দেয়, তোর কারণেও যুবক এই গালিটা তোর মায়ের বুকের মধ্যে লাগে রে। তোর কারণে যদি এ যুবক তোর মা বাবা গালি শোনে রে, এর জন্য তোর বাবা মার বুকের মধ্যে কষ্টটা যে লেগে যায়। আমার যুবক বাবারা শুনে নাও, এই জন্য আব্বা মার প্রতি এত মর্যাদার আসন দিবেন মুসলমান। পৃথিবীর সর্বোচ্চ আসন আল্লাহ তাদের দান করেছে। সুতরাং প্রতিটা সন্তান এই মা বাবার মর্যাদার আসন দিতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 2 নাম্বার হলো তাদের মনে প্রাণে ভালোবাসতে হবে। মারহাবা বলো। মন থেকেও ভালোবাসতে হবে, প্রাণ থেকে ভালোবাসতে হবে। আমার দেশের অনেক যুবক আছে, বাবা শিক্ষিত, পরিচয় দিতে চাই না। বাবা মার চেহারা ভালো না, তাদের পরিচয় দিতে চাই না। বাবা মা গরিব বইলা পরিচয় দিতে চায় না। কয় চাচা অমুক চেয়ারম্যানের বাড়ির কাছে আমার বাড়ি, অমুক মেম্বারের বাড়ির কাছে আমার বাড়ি। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, বাবা মার চোখ নাই, কান নাই, নাক নাই, তবুও তুমি এদিকে ওদিকে নয়। এই পৃথিবীর মধ্যে বাবা মার মুসলমান শুনে নাও, তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। লিপসন ভালোবাসা না। তোমার গায়ে যেমন মশায় কামড় দিলে কষ্ট লাগে, তোমার বাবা মার মুখের দিকে তাকাইলে যদি কষ্ট না হয়, তোমার আব্বা মা, এই যে মুরব্বী যারা আসছে, সন্তানগুলো এমন আমরা কেমন সন্তান জন্ম দিলাম। রাসূল বলছে তোমাদের পিতা মাতাকে মনে প্রাণে সব জায়গা দিয়া, জীবন দিয়া ভালোবাসো। কারণ সারা পৃথিবী একদিকে, তোমার মা একদিকে, তোমার বাবা একদিকে, সব ফেলে দাও। সোনা দানা, টাকা পয়সা, ধন দৌলত একজন আদর্শবান সন্তানের কাছে। 6 নাম্বার শুনে নাও মুসলমান, শুনে নাও, সর্বদা তাদের সুখে শান্তিতে রাখতে হবে। জোরে বলেন মারহাবা। কি কাজ করলে তোমার মা খুশি হয়, কি কাজ করলে তোমার বাবা খুশি হয়। ও যুবক, বাজারে যাচ্ছ, বাবাকে ডাক দে, বল আব্বা আমি বাজারে যাই, তোমার কিছু লাগবে নি?
বাবা জোহরের নামাজ পড়িয়া ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব হুজুর, আল্লাহ আমার একটা কলিজার টুকরা দিছে রে, বাজারে যাওয়ার আগে আমারে জিগা আব্বা কিছু লাগবে নি, মারে জিগাইবা মা তোমার কিছু লাগবে নি। মা পাড়ার পরে এক মহিলাকে ধরে বলবে, আমি একটা সন্তান পেটে ধরে আমি গর্বিত, আমার কলিজার টুকরা যায় তার বিবিরে জিগাই না, তার ছেলেরে জিগাই না, তার মেয়েরে জিগাই না, আমারে জিগায় মা মা তোমার কিছু লাগবে নি। ও মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আব্বা মার প্রয়োজনীয়তা তোমাদের পুরা করা লাগবে। কি প্রয়োজন? ও মুসলমান শোনো, এই প্রয়োজনীয়তা তোমাদের পুরা করা লাগবে। 7 নাম্বার হলো আব্বা মার সঙ্গে যোগাযোগ। যুবক, 7 নাম্বার হলো পিতা মাতার সঙ্গে সর্বদাই যোগাযোগ ঠিক রাখা লাগবে। আপনি প্রতিদিন যখন আপনি বিদেশে গেছেন, ফোনটা দিছেন, দিয়া বোর লগে ঘন্টার পর ঘন্টা কথা কন, দেখা যায় মেয়ের লগে কথা কয়, ছেলের লগে কথা কয়, দূর থেকে দাঁড়ায়া মা চোখের পানি ছেড়ে কান্দের, বলে আল্লাহ কি সন্তান পেটে রাখলাম রে। বিদেশের জমিন থেকে বোর লগে ঘন্টার পর ঘন্টা কথা বলে, ছেলে মেয়ের লগে ঘন্টার পর কথা বলে, কিন্তু একবারও যোগাযোগ রাখে না মার লগে। আমি বলবো যুবক, তুমি প্রথম ফোনটা দিয়ে তোমার মেয়ে ধরলে ডাকতে বলো, মা আগে আমার মার কাছে দাও, আগে আমার বাবার কাছে দাও। দেখবেন বাবা মা জোহরের ফজরের আজানের পরে দোয়া করবে, আমার আল্লাহ আমার কলিজার টুকরা বিদেশে আছে, ইটালি আছে, ফ্রান্সে আছে রে আল্লাহ, আমার কলিজার টুকরা ফোনটা দিয়ে আগে আমার খোঁজ নেয়, আমার আল্লাহ আমার খোঁজ নেয়, আল্লাহ আমার স্বামীর খোঁজ নেয় রে আল্লাহ, তুমি আমার কলিজার টুকরারে সুখে রাখো, শান্তিতে রাখো। এই জন্যই তো রাসূল বলছে তোমাদের পিতা মাতার সঙ্গে যোগাযোগটা ঠিক রাখবে। ঢাকায় চাকরি করো মুসলমান, সিলেটে চাকরি করো, বাড়ি আসিয়া প্রথম তোমার মাকে সালাম দাও, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। ও মুসলমান, বাড়ি থেকে গেছো কোথাও বেড়াইতে, আগে মার কাছে দাঁড়াও, বাবার কাছে দাঁড়াও। এর মুসলমান, এই পৃথিবীর মধ্যে রাসূল বলেছে তোমাদের পিতা মাতার সঙ্গে বেশি বেশি করে যোগাযোগ করতে। যুবক, আজকে দেখা যায় অনেক সন্তান আছে বছরকে বছর চলে যায়, আব্বা মার খোঁজ পর্যন্ত নেয় না, বাবা মার সঙ্গে কথা বলে না, অভিমান করে আব্বা মার সঙ্গে কথা বলে না। তোর মতো কপাল পুরো মানুষ আর জগতে নাই, তোমার মতো কপাল পুরো যুবক এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাই রে মুসলমান, এই 14টা হক যদি আদায় না করো আব্বা মার, কঠিন বিচারের ময়দানে সবাই ধরা পড়ে যাবা। বাবা মার হক গুলো যেন আদায় করে যেতে পারি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বলো আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। এ দুনিয়ার যুবকেরা শোনো, এর মায়েরা বাদ্য নবীর সাবির করুণ কথা একটু কান দিয়া শোনো। নবীর একজন প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার। সাহাবীর নাম কি? হযরত আলকামা। উনি মৃত্যু শয্যায় সজ্জিত। আমার দেশের কিছু বুজুর্গানে আছে কয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আর বুকার দলের আসন। তোর কি মৃত্যুর কি আজরাইলে হাত পা দিয়া তোর লগে গুতাগুতি করে? যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খবরদার মৃত্যুর সঙ্গে কোনো পাঞ্জা লড়া বলবেন না। মৃত্যু শয্যায় সজ্জিত
এরে আলকামার জান বাইর হয় না, কালেমাও পড়ে না। নূরের নবী, মদিনার নবী, কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা আজ কটা দিন হয়ে গেল মৃত্যু শয্যায় সজ্জিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর তো ইন্তেকালও হয় না, মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। নবী গো, ও আমার মায়ার নবী, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা গো, তোমরা সবাই তাড়াতাড়ি করে আলকামার বাড়িতে যাও। আলকামার চারিদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া বেশি করে দুরূদ পড়ো, বেশি করে কালেমা পড়ো, বেশি করে তেলাওয়াত করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, সাহাবীরা রে, তোমরা বেশি বেশি করে আলকামার চারিপাশে দুরূদ পড়ো, বেশি করে কালেমা শাহাদাত তেলাওয়াত করো, কালেমা তাইয়্যিবা তেলাওয়াত করো, সূরা ইউনূস তেলাওয়াত করো, যেটা পারো কোরআন তেলাওয়াত করো। মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, তার পাশে দুনিয়াবি কোনো কথা বলবে না, দুনিয়াবি কোনো কথাবার্তা বলবে না, কোনো গল্প গুজব করবে না। ওই মৃত্যু শয্যার যাত্রীর পাশে বেশি বেশি করে কালেমা তেলাওয়াত করো, দুরূদ শরীফ পড়ে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি একবার কপালে চুইটা যায়, কপালটা বড় ভালা। নবী বললেন, সাহাবীরা রে, যাও যাও, আমার আলকামার চারিদিকে ঘুরে ঘুরে তোমরা কোরআন তেলাওয়াত করো, সূরা কেরাত তেলাওয়াত করো, তোমরা আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীর সাহাবীরা সারাদিন ভরে আলকামার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া দোয়া করতে লাগলো। আলকামার জন্য রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলো। আলকামার জন্য দোয়া করে, আল্লাহ তুমি আলকামার মৃত্যু যন্ত্রণা লাঘব করে দাও। আল্লাহ, আলকামারে তুমি জবান দিয়ে কালেমা পড়ায়া দাও। আর মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয় রে, এই মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ 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 আল্লাহ। এ যুবক, নবীর সাহাবীরা সারাদিন ভরে আলকামার চারিপাশে দোয়া দুরূদ তাসবিহ পাঠ করতে লাগলো। আলকামার মৃত্যু হয় না, আলকামার জবানও বাইর হয় না, আলকামার মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। এক দৌড়িয়ে আসলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়াল নবী গো, আমরা সারাদিন পরে আলকামার জন্য দোয়া করলাম, কিন্তু আলকামার মৃত্যু হয় নাই, মৃত্যু যন্ত্রণাও দূর হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা বড় কষ্ট পায়, মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায়।
আমার নবী ডাক দে বলে, সাহাবীরা রে, কি শুনাইলা? নবীজি হাত উঠায়া দিছে রে মোহাম্মদ, মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহ হাত উঠায়া ডাক দে বলে, রব্বি কারীম, ও আমার আল্লাহ, তুমি আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও, জবানে কালেমা জুটায়া দাও। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন কাল্লা পাঠিয়ে দিয়ে বলে, যাও জিবরিল যাও, আমার হাবিবকে বলে দাও আজকে তার দোয়া কবুল হবে না, এই দুনিয়ার মধ্যে তার জনম দুঃখিনী মা জিন্দা। রসুলকে বলে দিই, ইয়া রাসূলুল্লাহ, বাইরে 10টা বেজে গেছে, এখন এইটা দিলেন কেন বুঝলাম না। আমার ভাইরা গভীর মনোযোগ, এখনো দুনিয়ার মধ্যে তার মা জিন্দা। নবীজি দৌড়ায় গেছে বাড়িতে, সালাম দে, আসসালামু আলাইকুম ইহালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। মাগো, আলকামা কি পৃথিবীর মধ্যে কোনো অপরাধ করেছে? কয়, বাবা না, আমার আলকামা জীবনে নামাজ, এক ওয়াক্ত নামাজ পড়েন, এক নামাজ ছাড়ে নাই, কোনোদিন কারোর সঙ্গে জোরে কথা বলে নাই, পৃথিবীতে কাউরে কষ্ট দেয় নাই, পৃথিবীর মধ্যে আমার আলকামা কাউরে কোনোদিন কষ্ট দেয় নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। কয়, মাগো, তাহলে আমার আলকামার মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হচ্ছে কেন? আমার নবীজি বলে, মা গো, আমার আলকামারে আপনি মাফ করে দেন, আলকামার জন্য জবান দিয়া কালেমা বাইর হয়ে যায়, আমার আলকামার জন্য কালেমা পড়ে মৃত্যু হয়। জনম দুঃখিনী মা কয়, বাবা রে, আমার আলকামা জীবনে তো কোনোদিন অপরাধ করে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, জীবনে দান সৎকার ছাড়ে নাই। আমার নবীজি বলে, তাহলে মা গো, কেন মৃত্যু যন্ত্রণা হয়, আপনি তারে মাফ করে দেন। মা বলে, বাবারে, ভিতরে একটা কলিজার মধ্যে একটা কষ্ট আছে রে, আমি দুঃখিনী মা, জীবনেও কোনোদিন আলকামারে ক্ষমা করতে পারবো না। রাসূলুল্লাহ বলে, মাগো, আলকামার অপরাধটা কি? বাবারে, সারা জীবন সে বোর কথা শুনতো, সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি মার কোনো কথা মূল্যায়ন করতো না। আমি মা যদি তারে বুঝাইতাম একটা, সেদিক গুরুত্ব দিত না, শুধু বোর পরামর্শ অনুযায়ী চলতো। এই জন্যে আমার বুকের ভিতরে বড় কষ্ট লাগছে রে বাবা। আমার নবী কয়, মা গো, তুমি যদি মাপ না করো আলকামা জাহান্নামী হয়ে যাবে। মা বলে, বাবা রে, সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি দুঃখিনী মার কোনো কথাই মূল্যায়ন করতো না, আমি দুঃখিনী মায়ের কোনো কথা গুরুত্ব দিত না, এই জন্যে আমি মার কলিজার মধ্যে কষ্ট পেয়েছি। আমার নবী কয়, মা মনে কষ্ট রাইখো না, তুমি তোমার আলকামারে মাফ করে দাও। আমার নবীজির কথা শুনিয়া বলে, বাবারে না, আমি জীবনেও কোনোদিন মাফ করতে পারবো না। আমার নবী কয়, সাহাবীরা রে, আয় আয়, আমার আলকামা ইন্তেকালের পরে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, তোর আয় আয়। খড়ি নিয়ে লম্বা করে খড়ি আনা হলো, আগুন আনা হলো, সীতা সাজানো হলো, আলকামার দেহখানা আগুনের মধ্যে পোড়াইয়া দিবে। আমার নবী কয়, যে ইন্তেকালের পরেই তো আলকামা জাহান্নামী হয়ে যাইব রে, আলকামার দেহখানা আমি নবী দুনিয়ার মধ্যে পোড়ায় বর্ষ করে দিব। আয় আয়। খড়ি আনা হলো, আগুন জ্বালাইয়া শীতে বানাইয়া যখন আগুন জ্বালানো হলো, আলকামার বডিখানা নিয়ে যখন পুরানোর জন্যে আগুনের মধ্যে দেওয়ার জন্যে তৈয়ার হয়ে গেছে, জনম দুঃখিনী মা ভিতর থেকে তাকায়া দেখি কলিজার টুকরা সন্তানকে আগুনের মধ্যে নিয়ে যায়। একটা চিৎকার মেরে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, ও মায়ের নবী গো, আরে আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তানের আগুনে পুরায় না, আমি দুঃখিনী মা, জীবন ভরে যত অপরাধ করেছে আমার কলিজার টুকরা সন্তান, আমার আলকামা যে ভুল করেছে রে, সমস্ত ভুলগুলো আমি মা ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বলো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বাইরে আল্লাহ। সুতরাং আব্বা মার প্রতি অনুগত্য, আমি যে 14টা হক বলে গেলাম, হকগুলো আদায় করবেন, মা বাবার প্রতি গুরুত্ব দিবেন। মা বাবা ডাক দিছে, নফল নামাজ ছেড়ে দিবেন, সুন্নাত নামাজ ছেড়ে দিবেন। মা বাবা ডাক দিলে, মা বাবা যখন ডাক দিবে মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। মা বাবাকে সদা সর্বদাই সুখে শান্তিতে রাখতে হবে, মা বাবার কথা মতো মেনে চলতে হবে। রব্বুল আলামিন আব্বা মা ইন্তেকালের পরে সর্বশেষ যেটা, আব্বা মার জন্য কবরটা বেশি বেশি করে জিয়ারত করতে পারি। সকল বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাদের জন্য মাগফিরাত করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। সকল বলুন আমিন। আমার বাবারা, মসজিদের মাহফিল যেহেতু, মসজিদের জন্যে, আপনাদের জন্যে বিশেষ করে এখানে একটা গজলের জন্য দাবি করছে, দয়াল নবী শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়, আর তোমরা তোমার দিদার দিতে হাজি। আমি মনে হয় গজলটা পারি না, সম্ভাবনা গজল যেটা পারি না সেটা দয়াল নবী শুয়ে আছেন ওই যে মদিনায়, নাকি সোনার মদিনায়। আসলে গজলটা যে জানে তার দিকে গাওয়াইবেন, বিশেষ করে যে পড়তে পারে গজলটা তারে দিয়ে শোনাইলে বেশি ভালো হবে। আমি গাইছি গজল, যে লেখছে সে কি জানে আমি এটা গাইছি না? দয়াল নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি ছাড়া বাসে না জীবন। নাকি আল্লাহু আকবার বলেন না? যেহেতু এই গজলগুলো নিয়ে যারা চর্চা করে, আমরা মাঝে মাঝে দুই একটা গাই, ওই তো ওয়াজের ফাঁকে ফাঁকে যুবকদের খোরাক দেওয়ার জন্য মাঝে মাঝে দুই একটা গায়। তো এগুলো যারা এই শায়েক আছে যারা গজল গায়, এদের কাছে দিলে এগুলো মজা মেয়েরা গজলগুলো গাইতে পারে, অনেক মজা লাগবে। তা যেহেতু আপনাদের মসজিদের জন্য কোনো দরদি বান্দা আসেন 10,000 টাকা 5,000 টাকা দেওয়ার জন্যে, আপনাদের কাছে একটু অনুরোধ করবো। অনেক ভাইয়ের দাঁড়িয়ে আছেন আপনারা, আল্লাহ আমাদের দয়া করুক। আমিও 4 দিনব্যাপী ওরস শরীফ শেষ করে আমি খুবই অসুস্থ, তার মধ্যেও আপনাদের মাঝে আল্লাহ পাক আমাকে নিয়ে আইছে, এত দূরত্ব দিয়া যেটা কষ্ট করেও আপনাদের মাঝে এসেছে। আল্লাহ আপনারা কবুল করেন। কোনো দরদি বান্দা আছেন? এইটা আমাদের খিজির ভাই আসলে পারে, উনি উঠাতে পারতেন, ভালো হতো। আমার বাজানরা, মাহফিলের জন্যে কোনো দরদি বান্দা আছেন এই প্যান্ডেলটা দান করার জন্য? প্যান্ডেলটা কোনো একজন দরদি বান্দা একটু হাতটা উঠায় যদি বলেন। আল্লাহু আকবার। খালি একাই সে প্রত্যেক বছর দিবে, আপনারা দিবেন না? জান্নাতের বাগান কিনবেন না? খালি সেক্রেটারির কাছ থেকে মসজিদের এই যে বাগানটা নিয়ে নেন। আরও তো কেউ আছেন, তারাও তো শরীক হতে চান। খালি জবেদা বেগম জান্নাত কিনলো দুনিয়ার মধ্যে, আপনাদের তো কিনা